নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে উদ্বোধন হলো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়। গোলাঘাটে মুখ্যমন্ত্রী কনভয়ে আক্রমণের ঘটনার বিরুদ্ধে শিলচরে বিজেপির তীব্র প্রতিবাদ। শারীরিক প্রতিবন্ধী মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে কাছাড়ের জেলাশাসককে স্মারকলিপি প্রদান। বাগপটু জনপ্রতিনিধিরাই যেন নিধিরাম ভূমিকায়, দুর্ভোগের অন্ত নেই জনতার। রেঞ্জ অফিসার ছুটিতে থাকার সুযোগে চোরাকার বাড়িদের নিয়ে দিন দুপুরে ফরেস্ট অফিসে তাসের আড্ডা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে উদ্বোধন হল বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়। শিলচর আবর্ত ভবনে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও সকল বিধায়কগণ সহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার লস্কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। যে বরাক উপত্যকা যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে, সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফাস্ট করাতে পারি, সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা জানি আজকে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে জেলায়ুক্ত কার্যালয়ে আমরা রিভিউ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে, এবং নির্দিষ্ট সময়ে যাতে প্রত্যেকগুলা প্রজেক্ট সম্পূর্ণ করতে পারি সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি। আর সেই সভা শেষ করেই আমরা আজকে এখানে আপনার এই কার্যালয়ের উদ্বোধন করলাম। এখানে আমিও যখন আসবো আমিও এখানে বসবো। আমার যে এই বিভাগের যিনি সচিব শ্রী আদিল খান IAS মহাশয়, উনিও এখানে থাকবেন। জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিরাও এখানে বসবেন, যাতে আমরা কাজগুলো একটু ভালোভাবে মনিটর করতে পারি। আমরা সঙ্গে সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের বরাক উপত্যকা যে সচিবালয়, সেই সচিবালয়ের কাম সম্পূর্ণ করার পরে তখন এই কার্যালয় সেখানে স্থানান্তরিত হবে। আগামী 6 মাস যাতে এই কার্যালয়ের মাধ্যমে প্রত্যেকগুলা কাজ আমরা সুন্দরভাবে করতে পারি, সেই উদ্দেশ্যে করা হয়েছে। আজকে যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা সকাল থেকে রিভিউ করেছি, এগুলি নিয়ে আগামী 5-6 দিনের মধ্যে একবার আপনাদের সবাইকে ডেকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো। গত 30 জুন অর্থাৎ সোমবার রাজ্যের গোলাঘাট জেলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে আক্রমণের ঘটনার বিরুদ্ধে শিলচরে তীব্র প্রতিবাদে মেতে উঠল কাছাড় জেলা বিজেপি। মঙ্গলবার জেলা সভাপতি রূপম সাহার নেতৃত্বে শিলচরস্থিত বিজেপি কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। শতাধিক দলীয় সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তীব্র প্রতিবাদ জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা জানান, গতকাল মুখ্যমন্ত্রীর কনভয়ে সংঘটিত হওয়া আক্রমণের ঘটনা গোটা আসামের জন্য এক চিন্তাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনা সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তায় এক বিশাল প্রশ্নের মুখে এনে দিয়েছে। কংগ্রেসের গুন্ডা বাহিনীরা যেভাবে সক্রিয় হয়ে উঠেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস যেভাবে ভরাডুবি হয়েছে তাতে গোটা দলটি বর্তমানে দিশেহারা হয়ে উঠেছে বলে কটাক্ষ করেছেন রূপম সাহা। কংগ্রেস বর্তমান শাসক দলের সঙ্গে লড়াইয়ে হেরে যাওয়ার ফলে আজ নোংরা রাজনীতিতে মেতে উঠেছে বলে অভিযোগ বিজেপি জেলা সভাপতির। মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর আক্রমণ করার ঘটনাটি কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের যোগসূত্রকে প্রমাণ করেছে বলে ওই দিন মন্তব্য করেছেন তিনি। গোটা ঘটনার নিন্দা জানিয়ে রূপম সাহা আক্রমণকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। আসামের ইতিহাসে বহু চিন্তাজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর যে আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা যেভাবে করা হয়েছে, এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আর এর জন্য
কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন বিগত দিনে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে। আর পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে নোংরাভাবে আমাদের আসামের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে কনভয়ের উপরে যে আক্রমণ করেছেন, আমার মনে হচ্ছে এই কংগ্রেস পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছে। আমরা এই কংগ্রেসের কাজকে নিন্দা জানাই, কংগ্রেসের কাজকে আমরা জঘন্য অপরাধ বলে আমি মনে করি। আর ভারতবর্ষের বুকে কংগ্রেসের এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি আজকে আমরা এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা প্রত্যেকের নেতৃত্বে আমরা উপস্থিত হয়েছি। যে কংগ্রেসের যারা কর্মকর্তারা যারা এই আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীর উপরে, কনভয়ের উপরে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনাদেরকে বিহিত ব্যবস্থা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। আসাম প্রতিবন্ধী এনজিওর তরফে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা শাসক কার্যালয় থেকে বেরিয়ে এসে সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, 2019 সালে সরকার দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন স্কিম থেকে জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের নাম কেটে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছিলেন। কিন্তু 6 বছর অতিক্রান্ত হলেও প্রতিবন্ধীদের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তারা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দিয়ে অতিসত্বর তাদের এই সমস্যা সুরাহা করার আবেদন জানিয়েছেন তারা। সংস্থার তরফে খালেদ হোসেন বরভুইয়া সহ অন্যান্যরা তাদের সমস্যার কথা তুলে ধরে দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন স্কিমের বকেয়া ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অরুণোদয় প্রকল্পের জেলার 30,000 প্রতিবন্ধী মানুষের নাম অতিসত্বর অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। যদি সরকার তাদেরই দাবি পূরণ না করেন তাহলে আসাম প্রতিবাদী এনজিও আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। সংস্থার তরফে এদিন আবুল হোসেন বরভুইয়া, নুরুদ্দিন লস্কর, রফিক উদ্দিন লস্কর, আবু মাসুদ বরভুইয়া, শুকুর আলী মজুমদার ও রেহানা বেগম লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা আসাম প্রতিবন্ধী এনজিওর পক্ষ থেকে 2019 থেকে আমরা সরকারের যে সুবিধা রয়েছে, সরকারের প্রথম সুবিধা যেটা সরকার আমাদেরকে দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন যেটা দিচ্ছে, আজকে সরকার 2019 ইংরেজি থেকে আমাদের এটা কেটে অরুণোদয়ের নাম নথিভুক্ত করার সরকার যেটা উদ্দেশ্য করে সরকার যেটা অর্ডার দিয়েছে, এই অর্ডার থেকে আমরা দীর্ঘ 5 বছর থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে আমরা ডিসি অফিসে উপস্থিত হয়ে ডিসি ম্যাডামের উদ্দেশ্যে এটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। তৎসঙ্গে আমরা আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য, যদি সরকার আমাদেরকে বিগত দিনে বকেয়া যেটা পেনশন রয়েছে এটা না দিলে আমরা ভুক্তভোগী হয়ে যাব। আজকে আমরা সরকার আমাদেরকে বিভিন্ন সময় যেটা সেন্ট্রাল সরকার যেটা স্কিম দিচ্ছে এটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে আমরা ডিসি অফিসে উপস্থিত হয়ে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, বিগত দিনে আমরা ডিসি মহোদয়ের অফিসে এবং সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে আমরা মেমোরেন্ডাম দিচ্ছি, কিন্তু আমাদের কোনো সাড়া হয়নি। আজকে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, যদি সরকার 48 ঘন্টার ভিতরে আসাম সরকার আমাদেরকে যদি পেনশন না দেয় তা আমরা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই বলিয়া আমার বক্তব্য আমি শেষ করলাম। তার সঙ্গে আমাদের আসাম প্রতিবন্ধী এনজিওর প্রেসিডেন্ট আবুল হোসেন লস্কর তিনি বলবেন। আমরা পাই না, এর আগে পাইছি, আর এর বাদে এড করবার কথা হলো অরুণোদয়, বাদে আর এড করে দিছি না। আমরা কোনো হলে আমরা বেশ ফার্স্ট ওভার করে আমরা দিছি, আমরা কোনো হলে আমরা সাহারা পাই না। সরকারে আমরা এমন ব্যান্ড করে দিয়েছে যে আমরা কোনো হলে আমরা এই জবাব পাই না। আমরা একটু আমরা একটু না দেওয়া হয় যে আমরা মাটিতে গরিবের মানুষ, যদি না দেওয়া হয় যে আমরা সরকারের দাবি করি না। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থার দুর্ভোগে ধ্বংস হচ্ছে অন্যান্য পূর্ত সড়ক। শিলচর জয়ন্তিয়া সড়কের বিকল্প হিসেবে গ্রামীণ পূর্ত সড়ক দিয়ে চলছে ওভারলোড পাথর, লাইমস্টোন বোঝাই লরি। ফলে শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দশার কোপে পড়ে ধ্বংস হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পূর্ত সড়ক। নীরব জনপ্রতিনিধি, প্রশাসন থেকে বিভাগীয় আধিকারিকরাও।
এবার বরখোলা ও কাটিগড়া বিধানসভার হাজার হাজার মানুষের চলাচলের নির্ভরযোগ্য পূর্ত সড়কের বেহাল দশা নিয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের পড়ুয়ারা। শিলচর কালাইন সড়ক ও শিলচর জয়ন্তিয়া সড়ক সংযোগীকারী বরখোলার ভাঙ্গারপাড় থেকে কাটিগড়া বিহারা সংযোগী সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবাদে সোচ্চার জনতা। অভিযোগ, গ্রামীণ পূর্ত সড়ক দিয়ে দিব্যি চলছে ওভারলোড পাথর লাইমস্টোন বোঝাই লরি, যার ফলে গ্রামীণ মানুষ তথা ছোট ছোট যানবাহন চলাচলের পূর্ত সড়কটি মরণ ফাঁদে পরিণত। প্রশ্ন উঠছে, কারা এই সড়ক দিয়ে ওভারলোড পাথর লাইমস্টোন বোঝাই লরি চালাচ্ছেন, যার ফলে সড়কটির অস্তিত্ব ধ্বংসের মুখে দাঁড়ালেও কেন পূর্ত বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? বড় গাড়ি মানে 12 টনের গাড়ি এই রাস্তা চলার পারমিশন চলে 56 টন গাড়ি। এই রাস্তাটা ঠিক বড় কঠিন। 56 টন গাড়ি কিতা লিয়ে যায়? লাইস্টনো পাথর লইয়া যায়। কই যায়? তা তো ইয়ার্ডও যায়, বিয়াড়া যেতে লেট বিয়াড়া ইয়ার্ডও যায়। ওটা আপনারা দেখবা কিরকম কিতা করা যায়। এই রাস্তাটা বড় প্রবলেম হয়। স্টুডেন্ট লইয়া দেখো না আওয়া যাওয়া এটা বড় কষ্ট। কাছাড় জেলার কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে কর্মসংস্কৃতি লাটে উঠেছে। রেঞ্জ অফিসার ছুটিতে থাকার সুযোগে কিছু কর্মী জুয়ার আড্ডাখানায় পরিণত করেছেন কার্যালয়। রাতে নয় দিন দুপুরে আসর বসিয়ে চলছে তাস খেলা, এমন অভিযোগ পেয়ে রাজ্যভিত্তিক এক সংবাদ মাধ্যমের সাংবাদিক বন বিভাগের কার্যালয়ে পৌঁছে এসব কাণ্ড দেখে হতবাক হয়ে যান। তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেন একজন কাঠ চোরাকার বাড়ি রান্না করছেন, বাকি কয়েকজন কর্মী নিজ দায়িত্বকে বুড়ো আঙুল দেখিয়ে তাস নিয়ে বসে আছেন। এদিকে ক্যামেরার মুখোমুখি হতে না চেয়ে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক কর্মী অবশেষে দরজা বন্ধ করে দেন। কাছাড়ের কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে তাসের আসর নিয়ে জোর চর্চা চলছে সচেতন মহলে। জানা গেছে, রেঞ্জ অফিসার ছুটিতে রয়েছেন এবং তার অনুপস্থিতিতে দায়িত্বে রয়েছেন ফরেস্টার ফিরোজ চৌধুরী। তবে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বনকর্মীদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। অবৈধ গোমাংস বিক্রির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। সেই অভিযানের অংশ হিসেবে সোমবার বড়সড় পদক্ষেপ নিল হাইলাকান্দি পুলিশ। শহরের 2 নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে প্রায় 22 কেজি গোমাংস বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে 3 জন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি সদর থানার ওসির নেতৃত্বে চালানো অভিযানে একটি সন্দেহভাজন দোকানে হানা দিয়ে এই উদ্ধার হয়। গ্রেফতার 3 জন হলেন শামীউদ্দিন লস্কর, আইনুল হক বরভুইয়া, জাকির হোসেন মাঝার ভুইয়া। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোমাংসের উৎস ও জড়িত চক্রের খোঁজ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শীঘ্রই আদালতে তোলা হবে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনার এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সাধারণ মানুষের একাংশ পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমন অভিযান আগামী দিনেও চলবে এবং বেআইনি বাণিজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গোমাংস বিক্রি। হোটেলে গোমাংস বিক্রির অভিযোগে কাছাড়ের বরখোলার বরযাত্রপুর থেকে আটক 2। গোটা রাজ্য জুড়ে হোটেলে হোটেলে চলছে পুলিশের অভিযান। নিষিদ্ধ গোমাংসের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীলের নেতৃত্বে গোপন অভিযান চালানো হয়। এতে বরযাত্রপুর স্থিত মদিনা হোটেলের মালিক মনিরুদ্দিন বরভুইয়া এবং সহকর্মী আজমল হোসেন বরভুইয়াকে আটক করে পুলিশ। বর্তমানে বরখোলা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন তারা। পুলিশ তাদেরকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এদিকে জানা গেছে, ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীলের নেতৃত্বে এই অভিযানে মোট 10 কেজি মাংস সমেত তাদেরকে হাতে নাতে হোটেল থেকে আটক করেছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। শিলচর মেহেরপুর স্থিত বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করল এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ এলাকার তাহের আহমেদ জানান, বিদ্যালয়ের বেহাল অবস্থায় পড়ুয়াদের শিক্ষা পরিষেবা লাটে উঠেছে। বিদ্যালয়ে নেই বিদ্যুৎ, নেই ফ্যান, ফলে গরমে পড়ুয়াদের ক্লাস করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া 2015 সাল থেকে 2025 পর্যন্ত বিদ্যালয়ের জন্য উন্নয়নের বরাদ্দকৃত অর্থ প্রধান শিক্ষক কর্তৃক আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মধ্যাহ্ন ভোজন নিয়েও সেই বিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। পড়ুয়াদের জন্য সরকারের তরফে বরাদ্দ সাইকেলও সঠিক সময়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাহের আহমেদ। বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বর্তমান পরিস্থিতি ও দুর্নীতির কথা তুলে ধরে প্রশাসনকে অতিসত্বর তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। ডিসি স্যার নেই, ডিসি স্যার আউট অফ স্টেশনে আছেন, তো আমাদেরকে আমরা ওনার অফিসে দিয়ে রিসিভ করেছি। স্কুলের বেহাল অবস্থা, মেহেরপুর আলিটিগড় বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন, এই স্কুলের যে অবস্থা
বাজে অবস্থা স্কুলের ফ্যান নেই, লাইট নেই, বহুত 2015 থেকে 2025 অবধি বহুত টাকার খেলিমেলি আছে স্কুলের মিড ডে মিলের পয়সা নেই, স্কুলের সাইকেল আয় 1 তারিখে দেওয়া হয় আর 1 তারিখে, স্কুলের ফ্যান লাইট ওটা তো কিচ্ছু নেই। প্রেসিডেন্টের সাথেও আমরা কয়েকবার প্রেসিডেন্টকে কমপ্লেন দিয়েছি, কিন্তু প্রেসিডেন্টকে কমপ্লেন দিয়ে কী করবো, উনি প্রেসিডেন্ট তো অ্যাকশন নিচ্ছেন কিন্তু উনি ওনার কাজ করছেন না। বর্তমানে স্কুলের সমস্ত ফাইন্যান্সিয়ালি ম্যাটার বন্ধ আছে। তাই আমরা জেলাধিপতির কাছে আমরা একটাই অনুরোধ, যাতে স্কুলের সঠিক তদন্ত যাতে হেডমাস্টারদের একটা আইনিভাবে একটা শাস্তি দেওয়া হোক, যাতে এই স্কুলের বাচ্চারা ভবিষ্যৎ নিয়ে খেলা নালা, এটা আমরা মানছি না। আর বিগত দিনে এটা নিয়ে আমরা বৃহৎ বড় গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য। যেটা ওনার করা একদম শোভা পাচ্ছে না। আমি আজকাল করেছি কি, টাকা পয়সার হিসাব না পেয়ে 2022-এ আমি নতুন এসএমসি ফরমেশন হওয়ার পর টাকা পয়সার কোনো হিসাব আজ পর্যন্ত তিনি আমাকে দেন নাই। না দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে আমি কিন্তু এখন যে কোনো রকমের চেকে সিগনেচার করা বন্ধ করে দিই। হ্যাঁ, যতক্ষণ না এটা ন্যায় বিচার হবে, ডিসি মহাশয় বা স্কুল ইন্সপেক্টর যতক্ষণ না এটা পর্যবেক্ষণ করে, ইনভেস্টিগেশন করে আসল সত্যটা সামনে না আনেন, ততদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমি কোনো রকম কোনো কোঅপারেশন আমি অ্যাডমিনিস্ট্রেশন করবো না। হ্যাঁ, কারণ আমি জানি, আমার পূর্ণ বিশ্বাস যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে অনেক টাকার খেলিমেলি করেছে। প্রপার ইনভেস্টিগেশন হলে অনেক টাকা ওনার কাছ থেকে বেরিয়ে আসে। স্বাস্থ্য বিভাগের করুণ চিত্র আবার ধরা পড়ল কাছাড় জেলায়। রোগীদের নিয়ে বিভাগ কতটুকু তৎপর বা রোগীদের চিকিৎসা পরিষেবায় বিভাগীয় সরঞ্জাম কতটুকু উপযোগী, একটি ঘটনায় তার সামনে চলে এসেছে। মঙ্গলবার বরখোলা হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে যাওয়ার পথে ময়নারবন্দ ওভারব্রিজে অ্যাম্বুলেন্সের টায়ার ফাটার কারণে ঘণ্টার পর ঘণ্টা রোগী নিয়ে দাঁড়িয়ে থাকল একটি অ্যাম্বুলেন্স। পরবর্তীতে শিলচর থেকে অন্য একটি অ্যাম্বুলেন্স এসে জরুরিকালীন রোগীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের কথা হলো, অ্যাম্বুলেন্সের এত বেহাল অবস্থার জন্য কে দায়ী? এমনিতেও অ্যাম্বুলেন্সের সংখ্যা একদম কম, এদিকে এত রৌদ্রের মধ্যে রোগী সহকারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হলো অ্যাম্বুলেন্সকে। এই ঘটনায় স্বাস্থ্য বিভাগ এবং অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। মেডিকেল যাওয়ার লাগে, মেডিকেল আমরা বড় হসপিটাল মেডিকেল রেফার দিলাইছে, যেমন ঠিক আছে তুমি দিন বাইরেও আমি আইলাম কইয়া বাইরেছি তারা প্রায় মোটামুটি ধরো 11:52 আমার আবার কল দিয়েছেন। কল দিয়ে আমি ওখানে ঘরে রয়েছি, ওই টাইমে ঘরে রয়েছি। ঘর পরে আমার ফোন করিয়া বলছেন যে আমরা তো মুদ্রাফুল ব্রিজের এখানে টায়ার পাংচার হয়ে পড়। আমি বলছি ঠিক আছে টায়ার পাংচার হয়ে পড়, আমি আর পুরা সময় আমি ঘরের টাইম ওয়েস্ট করছি, করিয়া স্নান করছি, ভাত খাইছি, করিয়া বাইরিয়া প্রায় 12:54 আইয়া জায়গা পৌঁছি। 12:54 জায়গা পৌঁছার পরে দেখছি যে গাড়ির স্পেয়ার টায়ার ওখানো টায়ার পাংচার ওখানো ব্যাকডাউন গাড়ি ফালানি দিয়েছে। আবার পরে দেখি তারা একটা অ্যাম্বুলেন্স আইছে, আবার পরে তারা অ্যাম্বুলেন্সটারে রিকভারি করে দিয়েছেন, ওটার মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন। যাওয়ার পরে টান বাইরে জিগাইলাম যে বলে ভাই আপনার স্পেয়ার টায়ার নাই নি। আমার ড্রাইভার ভাইও বলছে স্পেয়ার টায়ারও হালকে রাত্রে তার পাংচার হয়ে গেছে। স্পেয়ার টায়ার দেখছি আমি টিউবও নাই টায়ারের মধ্যে, এমনি হুল আর টায়ার ফলাই গাড়ির মধ্যে। কিতা কইতে চাইবে আপনি? যেমন আমি ওটাও কইতে চাই যে আমরা আসাম সরকারের কাছে যে ওটাও মানে অনুরোধ আমার, যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে যে নতুন আমরা অ্যাম্বুলেন্সের মানে ক্রাইসিস যে মনে করে তো খারাপ অ্যাম্বুলেন্স চালাইন তাই আর চলে কিবা আমরা উদারবন হসপিটালও আর বড়লা হসপিটালও যে ইমিডিয়েটলি মতলব মানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না ইমার্জেন্সি। এটা সরকারের কাছে অনুভব করি যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাম্বুলেন্সটা একটু মানে বেশি থাকলে আমরা লাগে সুবিধা হয়। অম্বিকাপুর জিপিতে সভাপতি হিসেবে শপথ নিলেন মোহনলাল গোয়ালা। গত 26 জুন থেকে কাছাড় জেলায় শুরু হয়েছে পঞ্চায়েত বোর্ড গঠন ও শপথ গ্রহণ প্রক্রিয়া। এরই অঙ্গ হিসেবে আজ শিলচর উন্নয়ন খণ্ড কার্যালয়ে 3টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ও শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে প্রথম জিপিটি হচ্ছে অম্বিকাপুর জিপি এবং মোট 7 জন সদস্যের সমর্থনে জিপি সভাপতি মনোনীত হন মোহনলাল গোয়ালা। পরে নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মোহনলাল গোয়ালা জানান, এই জিপিতে নানান সমস্যা রয়েছে, তবে তার কার্যকালে তিনি এই সমস্ত সমস্যা দূর করে বিজেপি সরকারের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি চেষ্টা করবেন তার কাজে সন্তুষ্ট হয়ে এই জিপির প্রতিজন ভোটার যাতে শুধুমাত্র বিজেপিতেই মতদান করেন। আমি অম্বিকাপুর জিপির 5 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য হিসাবে জয় হয়েছিলাম। আজকে আমরা প্লাস আমাদের জিপিতে 10টা ওয়ার্ড আছে, প্রায় সব ওয়ার্ডেরই মেম্বারগণকে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির আদেশক্রমে
আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিলচর কনস্টিটিউয়েন্সির বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্যারের নেতৃত্বে আসামের খাদ্য বিভাগের মন্ত্রী কৌশিক রায় স্যারের নেতৃত্বে শিলচর ব্লক শিলচর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম শাহর নেতৃত্বে মন্ডল প্রেসিডেন্ট পিকলু দাসের নেতৃত্বে আমরা আজকে 10 জনের মেম্বার শিলচর ডেভেলপমেন্ট ব্লকে উপস্থিত হওয়ার পরে আমাদের দলের নির্দেশে দলের আদেশে আমাকে 7 জন মেম্বার সাপোর্ট করেছে। গভর্নমেন্ট প্রটোকল হিসাবে 7 জন মেম্বার সাপোর্ট করায় আমি আজ অম্বিকাপুর জিপির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। আমার এটাই আশা যে আমি আমার অম্বিকাপুর জিপির উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট বন কৃষি বিভাগের অনেক লোক আছে, এগুলা নিয়ে অনেক কিছু আছে সমস্যা। এটা পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত সভাপতি নির্বাচনে ব্যতিক্রমে ঘটনার সাক্ষী হল কাছাড় জেলা। মঙ্গলবার শিলচর ব্লকে বদরপুর মাছিমপুর জিপি গ্রুপ সদস্য দ্বারা সভাপতি নির্বাচন হয়েছিল এবং এই নির্বাচনে আবুল হোসেনকে 10টি গ্রুপের নির্বাচিত সদস্যরা সভাপতি হিসেবে মনোনয়ন করলেন। পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইয়াসমিন সুলতানা। বিজেপির ক্রিকেটে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। এই দুই প্রার্থী স্বামী স্ত্রী। পঞ্চায়েত সভাপতি হিসেবে আবুল হোসেন এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে ইয়াসমিন সুলতানের গোটা এলাকায় খুশির হাওয়া বইছে। স্বামী স্ত্রীর মধ্যে একই পঞ্চায়েতে 2টি গুরুত্বপূর্ণ পদ। এলাকার উন্নয়ন এবং দুর্নীতির প্রভাব কি পড়বে এর উত্তরে স্বামী আবুল হোসেনের বক্তব্য, যতটুকু জনগণ দিয়েছেন তাতেই খুশি। এক ঘরে 2 দায়িত্ব, বেশি দিতে চাইলে আর দায়িত্ব নেব না। গত পঞ্চায়েত রাজ্যের সময়কালে সভাপতি ছিলাম, মানুষের নিশ্চয়ই পছন্দ হয়েছে, ফলে পঞ্চায়েত সভাপতি হিসেবে গ্রুপ সদস্যরা মনোনয়ন করেছেন। বিজেপির ডাবল ইঞ্জিনের সরকারের প্রতিফলনই পঞ্চায়েত দেখতে পাবে জনগণ। জনসাধারণের ভরসা ভাঙ্গার প্রশ্নই ওঠে না। শ্রী ইয়াসমিনের বক্তব্য, উন্নয়নমূলক সব কাজ স্বামী করলেও কাজে নজর থাকবে এবং এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব এগিয়ে যাব। আমি মনে করি এখানে আরেকটা পয়েন্ট আছে, আমার ওয়াইফ আমার সামনে আসুন, ভারতীয় জনতা পার্টির কাণ্ডে এবার এপি নির্বাচিত করছেন এবং ওই জিপির 9 মেম্বারে আজকের ডেটে আমারে সভাপতি হিসাবে নির্বাচিত করছেন। আমার মানে আজকের দিনে এরকম লাগে যে মানে বহুত খুশিও লাগে আর বহুত বড় একটা ধরনের জিম্মেদারি আমার উপরে আই গেছে। আমি ভাবি আর যে আগে তো মানুষের একটা কথা আসলো যে হয়তো এপিএ করছে না পঞ্চায়েতে করছে না একটা মাতাল, আজকে কিন্তু টোটাল জিম্মেদারিটা আমার উপরে আই গেছে। তো আমি আমার জনসাধারণ সহ সব মেম্বারদের আমি ধন্যবাদ জানাই। আর আমরা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় অনেক সাহায্য সহযোগিতা করছেন এই নির্বাচনে। আমি অন্ততপক্ষে 85% মাইনরিটি জিপি, বদরপুর মাসিমপুর জিপিটা 85% মাইনরিটি জিপি। আজকের ডেটে বদরপুর মাসিমপুর জিপির জনসাধারণে যেটা আমারে দিছেন, এটা আমার জিত নাই, এটা ভারতীয় জনতা পার্টির জিত, এটা নরেন্দ্র মোদীজির জিত, এটা হিমন্ত বিশ্ব শর্মার জিত। আজকের ডেটে মাইনরিটি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন 2026-এর আগে যে আমরা বিজেপির পূর্ণ সমর্থন করি। আর এই পরিচয়টা আজকে দেওয়ার চেষ্টা করছেন। এই পরিচয়টা এলাঙ্গি আমি, কারণ আমার ফ্যামিলিত হয়তো আমি শুনছি না এখনও পর্যন্ত যে ওয়াইফরে যে জীবিতনে এপি বানানি হয়, আবার হাজব্যান্ডরেও জীবিতনে সভাপতিও বানানি হয়ে গেছে। তাই আমি আমার জিপির সর্বশ্রেণীর জনসাধারণের কাছে মানে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমি আশা করি আর তারার যাতে এই ভরসার উপরে আমি খাড়া হইতে পারি, সবার কাছে আমি আশীর্বাদ কামনা করি। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে উদ্বোধন হলো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়।
গোলাঘাটে মুখ্যমন্ত্রী কনভয়ে আক্রমণের ঘটনার বিরুদ্ধে শিলচরে বিজেপির তীব্র প্রতিবাদ। শারীরিক প্রতিবন্ধী মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে কাছাড়ের জেলাশাসককে স্মারকলিপি প্রদান। বাগপটু জনপ্রতিনিধিরাই যেন নিধিরাম ভূমিকায়, দুর্ভোগের অন্ত নেই জনতার। রেঞ্জ অফিসার ছুটিতে থাকার সুযোগে চোরাকার বাড়িতে নিয়ে দিন দুপুরে ফরেস্ট অফিসে তাসের আড্ডা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।